বৈদ্যবাড়ি দিশারি যোগা প্রশিক্ষণ কেন্দ্রে ভবিষ্যৎ গড়ার সোপান। হুগলির বৈদ্যবাটি এলাকায় দীর্ঘদিন ধরে সফলভাবে পরিচালিত হচ্ছে দিশারি যোগা প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার রুমা দাস যোগার প্রতি ভরসা ও নিষ্ঠাকে হাতিয়ার করে গড়ে তুলেছেন এক আদর্শ প্রশিক্ষণ পরিকাঠামো, যেখানে বয়স নির্বিশেষে বহু ছাত্রছাত্রী ভবিষ্যৎ নির্মাণের সুযোগ পাচ্ছে। রুমা দাস নিজে একসময় পেশাদার যোগা প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়েছেন এবং একাধিক পুরস্কার অর্জন করেছেন। সেই অভিজ্ঞতা ও সাফল্যকে ভিত্তি করে তিনি প্রতিষ্ঠা করেন এই প্রশিক্ষণ কেন্দ্র। বর্তমানে তার ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত বিভিন্ন যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করেছে। প্রশিক্ষণ শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তার সমন্বয়ে তারাই এগিয়ে নিয়ে যাচ্ছে প্রশিক্ষণ কেন্দ্রের সুনাম। রুমা দাস জানান, শরীর সুস্থ রাখা এবং মনকে শক্তিশালী করার অন্যতম পথ হলো যোগা। তাই ছোট থেকেই শিশুদের যোগা শেখানো অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, ছাত্রছাত্রীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের সঠিক প্রশিক্ষণই আমাদের প্রধান লক্ষ্য। নমস্কার, আমার নাম রুমা দাস। আমার একটা যোগা সেন্টার আছে, সেটা হচ্ছে দিশারি যোগা সেন্টার, স্মারকলিতেই সেটা অবস্থিত। আমি অনেক বছর ধরেই যোগা করাচ্ছি। তো আমার যে ক্যান্ডিডেটদের আপনারা দেখলেন, তারা পরপর আমাদের ডিস্ট্রিক্ট, তারপর ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট থেকে কোয়ালিফাই হয়ে ন্যাশনাল, সেখান থেকে ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড কাপ, এগুলো পরপর খেলে আসছে। এই যে সফল যে ছাত্রছাত্রীরা হয়েছে, তার মধ্যে যে অন্যতম মানে এই 2025 সালের কে আছে? অন্যতম হচ্ছে 2025। তো আমাদের 2025-এ 27শে ডিসেম্বর উড়িষ্যার ভুবনেশ্বরের পাল হাইটস মান্ত্রা হোটেলে আমাদের ওয়ার্ল্ড কাপ হয়েছিল UCMAY PSF এর তত্ত্বাবধানে। তো সেখানে ওর গ্রুপে প্রথমে ফার্স্ট হয়। তো তারপর ফার্স্ট থেকে চ্যাম্পিয়ন রাউন্ডেও খেলার সুযোগ পায়। চ্যাম্পিয়ন রাউন্ডে খেলে সেখানে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স হয়েছিল আর হয়ে, তো এটা ওর ট্রফি, এবং সেখান থেকেও একটা স্কুটি পেয়েছে, সেটা দেখতেই পাবেন। মানে কতটা গর্বের বিষয় আপনার কাছে? যে আপনার কাছে ভীষণ, মানে অনেকটাই গর্বের বিষয়, কেন এরকম একটা ক্যান্ডিডেট মানে এত ভালো পারফরমেন্স করেছে, যেটা সত্যিই খুব মানে খুবই আনন্দের। আমার 2025-এর এটা সেরা পাওনা। নমস্কার, আমার নাম মনিকা পাত্র। কত বছর ধরে শিখছো? আমি প্রায় 2-2.5 বছর ধরে আমি এখানে প্রশিক্ষণ শিখছি। আমি এখানে এই যে আজকে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে কতটা সময় দিতে হয়? আমি একটা জব করি, সেখান থেকে এসে আমি সন্ধ্যেবেলা থেকে সন্ধ্যে 7টা 7:30 থেকে একদম প্রায় 9টা 9:30 পর্যন্ত আমাকে টাইম দিতে হয়। তারপরে আমি বাড়ি যাই। মানে আমি প্রায় 2-3 ঘন্টা তো এখানে প্রায় টাইম দিই এখানে এটার জন্য। কারণ ভালোবাসি বলেই এটাকে আমি আরো টাইম দিই। আর আমার এটা সব থেকে খেলার মধ্যে আমার ভালো লাগে এটাকে করতে। আমার কোনো অসুবিধা হয় না যে কাজ করে এসে এখানে আবার কাজ এখানে করব, সেটা কিছু না। আমার ভালো লাগে। এই যে অনেকে বলে যে কর্মক্ষেত্রে জড়িত থাকার ফলে অনেকে তাদের প্রতিভাগুলো অনেক সময় ডাউন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমার ক্ষেত্রে কি এইরকম জিনিসটা কি হয়েছিল, বা তুমি আগামী প্রজন্মকে কি বলবে, যারা রয়েছে আমাদের টেলিভিশনের পর্দায়, আমাদের নিউজ চ্যানেলের পর্দায় যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? একটা কথাই বলবো, যোগাসন করা খুবই দরকার। আর এটা শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে সব দিক থেকেই ঠিকঠাক। কিন্তু যারা জব করেন, ইভেন যারা হোম বেসিস বা যারা ঘরের কাজ করে, তাদেরও বলবো, বা আমাদের মতো ছোট ছোট আমাদের থেকে বড় সবাইকেই বলবো, কিছুটা টাইম যেন তারা বের করে, সমস্ত কাজ গুছিয়ে কিছুটা টাইম যেন বের করে তারা একটু যোগাসন করে। তাতে কি ফল হতে পারে? তাতে এখন যে রোগ যেগুলো দেখা যাচ্ছে, মহিলাদের বিশেষ করে রোগ যে দেখা যাচ্ছে, সেগুলো অনেক রিকভার হয়। এবং আমাদের সেন্টারে এরকম অনেক আছে যাদের রিকভারি হয়েছে, তারা ইভেন এখন কম্পিটিশনে নামছে। ভীষণভাবে সুফল পেয়েছে এরা। তো সেক্ষেত্রে আমি বলবো, আগামী প্রজন্মকে, বাচ্চাদের বলো বা বয়স্কদের বলো, সবাইকেই বলবো যে যোগাসন অবশ্যই করা দরকার। তোমার সফলতার পিছনে কাজে তুমি কেন দিচ্ছ? প্রথমত বাড়ি তো আছেই, যে বাড়ির একটা গার্জেন না হলে, বাড়িতে সাপোর্ট না পেলে এখানে আসা যায় না। দ্বিতীয়ত আমার কোচ আছে, যে কোচ আমাদের ট্রেনিং দিচ্ছেন, এবং আমাদের
অ্যাসোসিয়েশন UCMAYPSF এর তত্ত্বাবধানে স্যার ইন্দ্ররূপ স্যার এবং ম্যাম নীলাঞ্জনা সরকার ম্যাম এনার হাত ধরেই আমরা এতদূর এগিয়েছি। আগামী দিনে কি ভাবনা আছে? অবশ্যই আমি এটা নিয়ে ভাবছি এবং আমি এটা ডিপ্লোমা করার চিন্তা ভাবনা আছে, আর নিজে একটা ক্লাস খোলার জন্য পরিকল্পনা মানে স্বপ্ন করেছি। আরো লেভেল ডানা মিলবে আরো। হ্যাঁ, ডানা মিলবে এবং দিদির সঙ্গে পায়ে পা রেখেই আমি শেখাতে চাই। তো এই যে মানে আমাদের ভারতবর্ষের বুকে এটা একটা হলো মানে ইন্টারন্যাশনাল লেভেলে খেলার কোনো চিন্তা হ্যাঁ, ভাবনা? ইন্টারন্যাশনাল খেলেছে, আমাদের already হয়েছিল খেলেছে। অলরেডি। সাউথ এশিয়া কাপ ছিল আমাদের সেপ্টেম্বর না অক্টোবর, অক্টোবরে ছিল, অক্টোবরে নেপালে ছিল, নেপালে ছিল। সেখানেও খেলতে গেছিল। সেখানে আমি উনিও সেকেন্ড গেছিলেন পজিশন পাই। খেলতে, তো সেখানে Second সেকেন্ড position পজিশন পাই। পেয়েছিল। আরেকবার যদি তোমার নাম না বলো। আমার নাম মনিকা পাত্র। আর কোন কোচিং সেন্টারে? আমি দিশারি যোগা সেন্টারে রুমা দাসের কাছে শিখি। থ্যাংক ইউ। এমত অবস্থায় বৈদ্যবাটি এলাকায় কেবল শরীরচর্চা নয়, মানসিক উন্নয়ন ও আত্মবিশ্বাস বাড়ানোর একটি আদর্শ কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে দিশারি যোগা প্রশিক্ষণ কেন্দ্র। স্থানীয় অভিভাবকদের মতে যোগার মাধ্যমে তাদের সন্তানরা আজ আরও শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। দিশারি যোগা সেন্টার, সেটা আমাদের শেওড়াফুলিতেই অবস্থিত। তো এরা আমার স্টুডেন্ট, এরা ওয়ার্ল্ড কাপ খেলতে গেছিল গত 27শে ডিসেম্বর 2025 উড়িষ্যার ভুবনেশ্বরে। তো ওখানে এরা সবাই ফার্স্ট সেকেন্ড হয়েছে, চ্যাম্পিয়নও আছে এখানে। এর নাম জ্যোতিপ্রিয় চক্রবর্তী, ও ফার্স্ট হয়েছে, গোল্ড মেডেল পেয়েছে, প্রাইজ পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে। যে অ্যাসোসিয়েশনে আমাদের খেলাটা হয়েছিল সেটা হচ্ছে UCMAYPSF এর তত্ত্বাবধানে এই ওয়ার্ল্ড কাপটা খেলা হয়েছিল। আমার এখান থেকে 12 জন গেছিল। হ্যাঁ, 12 জনই পেয়েছে। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড এরকম পজিশন পেয়েছে। হ্যাঁ, এর নাম হচ্ছে আয়ুষ পাঁজা, ও ফার্স্ট হয়েছে। অনন্যা নায়েক, ও ফার্স্ট হয়েছে ওর গ্রুপে। আরাধ্যা বালা, ওর গ্রুপে সেকেন্ড হয়েছে, সিলভার মেডেল পেয়েছে। সৌরিনী পাল সেকেন্ড হয়েছে। শর্মিষ্ঠা দত্ত সেকেন্ড হয়েছেন। দীপান্বিতা চৌধুরী ফার্স্ট হয়েছেন। আচ্ছা, মনিকা পাত্র ফার্স্ট হয়েছে ওর গ্রুপে। তপতী সাধুকা, ওনার গ্রুপে উনি ফার্স্ট হয়েছেন। ওদিকে আছেন নন্দিনী পাল, সেকেন্ড হয়েছে। এবং আপনার এই যে স্টুডেন্ট এবং এদের দেখা যাচ্ছে বিভিন্ন এজ, এরা কতদিন ধরে আপনার কাছে প্রশিক্ষণ নিচ্ছে? এরা এক একজন এক একটা মানে এক এক সময় ধরে নিচ্ছে। তো মোটামুটি সব ওই 2-3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর এরকম আছে। বর্তমানে আপনার এই ক্লাসে যদি আসতে চাই কিভাবে আসছে এবং যোগাযোগ করবে? এখানে আসতে চাইলে আমার তো সেন্টারের নাম বলে দিয়েছি, দিশারি যোগা সেন্টার, শেওড়াফুলিতে। আমার লোকেশন হচ্ছে শেওড়াফুলি ICICI ব্যাংকের ঠিক অপোজিটে। বর্তমান পরিস্থিতিতে যোগাসনের কতটা জরুরি? যোগাসন তো শরীর সুস্থ রাখতে গেলে যোগাসন একদম মানে জরুরি। তো শরীর মন সবকিছুই সুস্থ রাখে যোগাসন। তো সেই জন্য ভালো থাকতে, সুস্থ থাকতে যোগ অভ্যাস করা দরকার। আপনাদের এই প্রশিক্ষণের কেন্দ্রটি একদম ছোট থেকে বড় থেকে তো মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছোটদের থেকে বড়দের প্রয়োজনীয়তা কতটা মানে আমাদের বড়দের দেখুন, ছোটরা তো করছে কিন্তু বড়রা ওনাদের অ্যাকচুয়াল মানে অ্যাক্টিভিটি সেভাবে কিছু হয় না মিনস ওনারা সংসারে কাজ করে করেই ওনাদের সময় চলে যায়, আলাদা করে কিছু করা হয় না। তো
যোগাসনগুলো এবার একটা বয়সের পর হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, এই যে ব্যাপারগুলো এসে যায়, তো সেইগুলো থেকে রিলিফ পেতে বা যাতে সেইগুলো ভবিষ্যতে না আসে সেই জন্য যোগাসনটা বড়দেরও, ছোটদের সাথে সাথে বড়দেরও জরুরি। মানে যারা মা মহিলা যারা, তাদের জন্য কতটা জরুরি? ধরুন তারা নিউ বল তৈরি করছে, তারপর তারা চাইছে যে শরীরটাকে মেনটেন করা এবং তাদের অনেক রকম শারীরিক প্রবলেম গুলোকে সুস্থ রাখার জন্য আপনার কিভাবে কি করে মানে তাদের এখানে যেরকম যাদের যেরকম সমস্যা থাকে সেই অনুযায়ী তাদের যোগাসন করানো হয়। ফ্লেক্সিবিলিটি যেরকম আছে বাচ্চাদের, বড়দের, ফিটনেস, এই সমস্ত কিছুর জন্যই সব রকমই ব্যবস্থা আছে। মানে যোগাসনে সবকিছু হয়, শরীর ফিট রাখতে, সুস্থ রাখতে, ফ্লেক্সিবিলিটি বাড়াতে, সবকিছুতেই যোগাসন। আন্তর্জাতিক লেভেলে আপনাদের জন্য কিভাবে আপনারা আমাদের অ্যাসোসিয়েশন, আমি যে অ্যাসোসিয়েশনে আছি, তো সেটা হচ্ছে UCMAY-PSF। ওই অ্যাসোসিয়েশনের হাত ধরেই আমাদের এই ডিস্ট্রিক্ট, এখান থেকে স্টেট, তারপর ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড কাপ, এগুলো আমাদের চলছে মানে ওনাদের হাত ধরেই। এবং আমাদের এর জন্য আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাবো আমাদের স্যার শ্রী ইন্দুরু রয় চৌধুরী এবং ম্যাম নীলাঞ্জনা সরকার ম্যাম। আরো একবার আপনার নাম যদি একটু বলেন। আমার নাম রুমা দাস। আর আপনি কি হ্যাঁ, আমি একাডেমি করছি। হুগলি থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে। আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে।